দুজন গিয়ে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য উপক্রম করে ব্যর্থ হয়ে গেল। তাহলে আপনারাই বুঝুন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই যুগে কাফেরদের পক্ষ থেকে কি বর্বরোচিত নির্যাতনা চলেছিল। আল্লাহর নবী সেদিন কাবার চত্বরে এরকম নামাজ আদায় করতেছেন। উকবা বিন আবি মুঈত তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, গলাতে ছিল একটা গামছা। চিন্তা করলেন পূর্বসূরীরা ব্যর্থ হয়েছিল, আজকে মুহাম্মদকে একাই পেয়েছি, আমি একাই মুহাম্মদকে দুনিয়া থেকে ধরাশায়ী করব। মুহাম্মদকে আমার গলার গামছা খুলে পেছন থেকে গিয়ে মুহাম্মদকে তার গলাতেই গামছাটা লাগায় দেব, প্যাঁচ লেগে যাবে, টান মারবো, ফাঁসি লেগে যাবে, মারা যাবে দমাট। আস্তে কথা আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা কি আপনার আমার দিলের ভিতরে আছে না? আছে না? আমার ভাইরা, আল্লাহর নবীকে কিন্তু মহব্বত করা, ভালোবাসা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব। এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। উকবা বিন আবি মুঈত যখন আল্লাহর নবীর গলদেশে এইরকম করে আল্লাহ নবীর গলদেশে গামছা লাগিয়ে তাকে ধরাশায়ী করে দিল, মুসলমান আজ আমরা এই কথা শোনার পরেও একটা বারের জন্য নাউজুবিল্লাহ বলতে পারলাম না। ঈমান আছে নাকি? থাকলেও যে কমজোর, বুঝতে বাকি আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমাকে সূরা তাওবা কোন সূরা বলেন তো দেখি। ভাইরা আমার, আমি কিন্তু আপনাদের মাঝে কোরআন এবং হাদিস দিয়ে মাঝে মধ্যে একটু দলিল দেব, আপনাদের সমস্যা নাই তো? মাহফিলটা, আলোচনাটা যদি শুধু ঘটনা কেন্দ্রিক বাংলা ওয়াজ যদি করে দেয়, বাংলা ওয়াজ কিন্তু হবে না। কারণ হচ্ছে আমরা বাংলাভাষী যারা আছি, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, আমাদের অন্তরের কিছু রোগ আছে, কথা কয় না? মুনাফিকদের অন্তরে রোগ আছে। ওই রোগটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি তামাম পৃথিবীর বুকে সব থেকে বেশি আছে বাংলাদেশীদের মধ্যে। আমার বন্ধুরা, ওই রোগ যদি আমরা দূর করতে চাই মন থেকে, ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, আগে আয়াত পড়ে শুনিয়েছিলাম কোরআনে কারীম দিয়ে কিন্তু ওই রোগটা দূর করা যাবে। আমার বন্ধুগণ, এই জন্য বলি, কেমন রোগী বাংলাদেশে আছে একটু শুনবেন নাকি? বড় লোকের অসুখ হয়েছে, ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার একটা টেস্ট দিয়েছে, ও রক্ত পরীক্ষা করতে হবে। আছেন না গেছেন আপনারা? আছেন না গেছেন? একটু বিবেক দিয়ে আমার সাথে সমস্যার আওয়াজ দিয়ে বলেন, আছেন না গেছেন? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। এই বুঝে ওয়াজ শুনতেছেন, কাটা লাগায় মলম না দিয়ে যদি আপনি প্লেন জায়গায় মলম দেন কি হবে? কথা কয় না? কাপড় নষ্ট হবে, শরীরে আঠা লাগবে না? কিন্তু যে জায়গায় ক্ষত, যে জায়গায় কাটা, ওই জায়গায় যদি দেন মলমটা, শুকিয়ে যাবে আপনার ক্ষত ঘাটা। কোরআন দিয়ে যখন বাংলা ভাষ করতে যাই আমরা, ওই সময় এক শ্রেণীর নাফরমান মুরতাদদের গায়ে লাগে, ইমানদারদের গায়ে লাগে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বড় লোকের অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ফর্মুলা দিয়েছে রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা করেছে,
রক্তের যে গ্রুপ বলে দিয়েছে ওই গ্রুপ আর কারো সাথে মিলতেছে না। হঠাৎ এক কৃপণ বখির গরিব লোকের সাথে মিলে গেছে। ধরে নিয়ে ডাক দিয়ে বলে, গরিব, একে তো গরিব, দিয়ে তো কৃপণ, রক্ত দেওয়া লাগবে। গরিবে কয়, পাগল হয়েছেন নাকি? মাথাতে ঢিল আছে আমি বুঝতে পারতেছি, কিন্তু মনে হয় আপনি না। কয় কেন? কয় আমি একে তো গরিব, দুই তো কৃপণ। একে তো গরিব, দুই তো কৃপণ। কৃপণরা কিন্তু অন্যের কিছু দিতে। আমার দেশে অনেক বখিল কৃপণ আছে, নিজে বড় লোক, নিজে ভালো খাবার খায়, কিন্তু পাশের গরিব প্রতিবেশীর খেয়াল রাখে না। অথচ আমার নবী বলেছেন, ও বিবি, তরকারি যখন রান্না করবা রান্নার মধ্যে একটু পানি বেশি দিও। তরকারিতে যদি ঝোল বেশি হয় আমি আমার প্রতিবেশীর হকটা আদায় করতে পারবো। তার কারণ হচ্ছে জিবরিল আমিন আমার প্রতিবেশীর অধিকার নিয়ে যেদিন আমার কাছে ওহী নাযিল করেছিলেন, ওই দিন আমার মনে হয়েছিল যেন প্রতিবেশীকে আমি নবীর ওয়ারিশ, উত্তরাধিকারী, আমার সন্তান সন্ততি বিবি বাচ্চার মতো করে দিয়েছে। বিবি বাচ্চা সন্তান সন্ততি যেমন পিতার সম্পদ থেকে ভাগ পায়, আমার প্রতিবেশীও যেন আমার এরকম ভাগীদার। এই ভয় জাগে। বিবি তরকারিতে একটু ঝোল বেশি দিও। বড় লোক শুটকি মাছ রান্না করে, গন্ধে বিড়াল পর্যন্ত চলে যায়, আরো আরাম করে খুশির সাথে তৃপ্তি করে খায়। পাশের গরিব লোকটা ওই গন্ধ শোকে আর মনে মনে কষ্ট পায়, মাবুদের প্রতি নারাজ হয়। যদি টাকা থাকতো শুটকি মাছ কিনতে। কথা কয় না মুসলমান? এমন এমন সশঙ্কর সোকসাটা বড় লোক গ্রামে দেশে আছে না নাই? বেজার হলেন আপনারা? তাহলে নবীদের সুন্নাত যদি পেতে চান, সুন্নাত পালন করে যদি জান্নাতে যেতে চান, নবীদের সাথে নবীদের সুন্নাত তো পালন করতেই হবে। কথা কয় না? নবীদের সুন্নাত পালন করতে হলে, নবীদের সুন্নাত পালন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে নবীদের সুন্নাত মানতে হবে। আর নবীর সুন্নাত শুধুমাত্র মুখে মুখে মসজিদে মানলে হবে না, সর্বপ্রথম রাস্তায় আর সর্বপ্রথম সমাজে মানতে হবে। ঠিক কি না? আমার বন্ধুগণ, অনেক কথা সংক্ষেপ করে নিলাম। বড় লোক কয় সব বুঝি না, রক্ত দেওয়া লাগবে। জোর করে ধরে নিয়ে গেছে, 3 ব্যাগ রক্ত নিয়েছে। কৃপণ যখন বিদায় দিবে, হাতে 3 লক্ষ টাকার 3টা বান্ডেল তুলে দিয়েছে। এবার গরিব কৃপণে কয়, চাচা যদি লাগে আর এক ব্যাগ দেবো, নেন। বলেন তো খুশি হয়েছে না বেজার হয়েছে? এবার খুশিতে কয়, না চাচা লাগবে না, আজকে যাও, যেদিন লাগবে আবার ফোন দেব। নাম্বার দিয়েছে, টাকার লোভ জেগেছে, নাম্বার তাড়াতাড়ি দিছে। এখন মনে হয় জানো সব রক্ত লাগলে তাও দিব, বাঁচবে কিনা তাও চিন্তা নেই, আগে টাকা দরকার। আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে, আমরা নিজের জান বাঁচবে কি বাঁচবে ও খেয়াল করি না, আমরা আগে টাকার চিন্তা করি। ঠিক কিনা? কথা আছে না? টাকার লোভী মানুষ আছে না, রিস্ক নিয়ে সব কাজ করে না? বন্ধুগণ আমার, গরিবে যা হোক চলে গেছে, টাকা নিয়েছে, লোভ জেগেছে, অপেক্ষাতে আবার কোনদিন ফোন দেয়। 6 মাস পরে বড়লোক আবার একদিন ফোন দিয়েছে, এই কৃপণ রক্ত লাগবে, রাজি আছো? রাজি মানে আসতেছি, তাড়াতাড়ি অপেক্ষা করেন। ওই যে লোভ সেদিন 3 লাখ দিয়েছে, আজকে সে রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার পর বড় লোকে টাকা দিচ্ছে, একটা 5 টাকার নোট, 2টা 3 টাকার নোট, 2 টাকার নোট, 2 টাকার নোট, ওই 3টা 10 টাকার নোট, 5টা 20 টাকার নোট, এরকম দিয়ে ধরেন যে হয়তো 100 200 300 টাকা হয়েছে, এইটা হাতে ধরাই দিয়েছে। আচ্ছা বলেন তো, রক্তের দাম এই টাকা দিলে আগে পেয়েছে 3 লাখ, আর এখন মুঠেই আটে না, মানে মুঠ ভরেই না। এটা দেখে রাগ হয় না? হয় না? টাকা যেমনি দিয়েছে অমনি ধরে মেরেছে মুখের উপরে। কি তামসা করা আমার সাথে? এর আগের বার কত টাকা দিলে আগ্রহে দৌড়ায় আসলাম, আর আজকে এই কয়েক টাকা দিচ্ছ মাত্র। আরে থাম, শুনবি তো, এই কয় টাকা দিলাম কেন? আচ্ছা বল, কয় তোর রক্ত নেওয়ার আগে আমি ধনী ছিলাম,
আমার রক্ত যখন আমার গায়ে ছিল তখন আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তও কৃপণ। তোর রক্ত যখন আমার শরীরে ঢুকেছে আমি সেদিন থেকে কৃপণ হয়ে গেছি, তাই টাকায় কম হয়েছে, দামও কম দিয়েছি। ঠিক কিনা বলে? হাসির খোরাক দেওয়ার জন্য বলি না ভাই, বলছি এই জন্য কম কৃপণের রক্ত আজকের দত্তকাদিবাসীর গিলা শরীরের রক্তে ঢুকেছে, যার মাহফিল এখনো পর্যন্ত বাঁকা আছে। কথা কি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, লাইন ঠিক রেখে বলছি নাকি বাহির থেকে বলছি? বলে কোরআন হাদিস থেকে যদি লাইন মতো বলে থাকি, অধিকার রাখি দত্তকাদিবাসীকে দেখতে। ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ খেয়াল করেন, কান লাগান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে মাপকাঠি দিয়েছেন আল্লাহ। বলেন কে দিয়েছেন? আরো আওয়াজ করে বলুন না, মাপকাঠি দিয়েছেন কে? আরো জোরে সোরে আওয়াজ করে বলুন না, মাপকাঠি দিয়েছে কে? হলো না, আমি খুশি হতে পারলাম না আপনাদের এত মানুষের আওয়াজ আর এইটুকু আওয়াজ। বলেন তো দেখি, নবীজিকে ভালোবাসতে হবে, যে তার অনুসরণ করতে হবে, তাকে ইতাআত করতে হবে, করলে নাজাত, না করলে জাহান্নাম। কে বলেছেন? আমার বন্ধুগণ, আজকের যুব সমাজ দেখবেন, এখন খেয়াল করে দেখেন, ঘরের পিছনে অনেকেই আছে সিপাই কোনায়, অনেকে ফোন নিয়ে টিপতেছে। হ্যালো, কি হচ্ছে? শোনা জালসা হচ্ছে, আজকে ভালো শোনা যাচ্ছে না, কথা কয় না। আবার অনেকে বিয়ের সময় যৌতুক নিয়েছিল অনেক টাকা, বউর কাছেও ধরা, বউটা খুব একটা পরহেজগার না, সেই জন্য বলছে খবরদার জালসায় যাওয়া যাবে না, কথা কয় না। অনেক কাটকা রেখেছে না? কি আসলেই রেখেছে? এই বউর কথা শোনেন কারা কারা, একটু হাত তোলেন তো। এই দে সুদ আর যৌতুক, সুদ আর যৌতুক আর ঘুষ, এই তিনটা জিনিসে ভরে গেছে। এই তিনটা জিনিস ভরে যাওয়ার কারণে বাংলার জমিনে আজকে আল্লাহর খাঁটি প্রেমিক পাওয়া যাচ্ছে না, বিশ্ব নবীর উত্তরসূরি পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? সারাদিন ঘুষ নিয়ে অফিস করেছে, কারণ চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে নিয়েছিল, উদ্দেশ্য আছে টাকা উসুল করতে হবে। পরিশ্রম করেছে, এখন আর কোরআন শুনতে ভালো লাগছে না, কারণ টাকাটা হালাল না। যা খেয়েছে শরীরকে ভারী করে দিয়েছে, এখন একটু ঘুমানোর প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? যৌতুকের টাকা নিয়ে সে ব্যবসা করেছে, বিয়ের সময় যৌতুকের টাকায় ব্যবসা করে এখন পরিবারে আটকা আছে, ব্যবসা বাণিজ্যে মন্দা যাচ্ছে, কারণ হালালে বরকত আছে, হারামে তো আরাম হয় না, কথা কয় না? কুত্তর বাচ্চা বেশি হয় নাকি গরুর বাচ্চা বেশি হয়? কুত্তর বাচ্চা, এমনও কুকুর আছে 8টা 10টা করে বাচ্চা দেয়, তারপরেও বলেন তো দেখি কুত্তর বাচ্চা সমাজে কি বেশি পাওয়া যায়? গরুর বাচ্চা সর্বোচ্চ 2টা 3টার উপরে হয় না। তারপরেও মুসলমানরা প্রতি বছর, আগে দেখতাম শুধু কুরবানি, এখন কুরবানি না, রোজার ঈদ, শবে বরাত, আবার মাঝে মধ্যে বৈশাখ, কি যে একটা উৎসব, এই উৎসবের আমেজে কত যে জবাই হয়, আল্লাহু আকবার। এরপরেও গরুতে কম আছে, কম আছে মুসলমান, কারণ গরু হালাল, তাই বরকত দিয়েছেন কে? আমার বন্ধুগণ, বাবাজিরা একটু খেয়াল করেন, যেই পরিবারের ভিতরে কোরআন সুন্নাহর বালাই নাই, যেই পরিবারের ভিতরে আল্লাহর রহমতের আশা করা যায় না, যেই পরিবারের ভিতরে আল্লাহর কাছে তামান্না তাওয়াজ্জু করে না, আল্লাহর উপরে রুজু হয় না, ওই পরিবারের সন্তান সন্ততিগুলি কখনো নামাজি হয় না, কখনো তারা আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে না। সুতরাং বিবাহিত ভাই বাবাজিরা যারা আছেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে আপনাকে নিজেকে প্রথম ঠিক হতে হবে। আপনি যখন নামাজ পড়বেন তখন দেখবেন ঠিক আপনার সন্তানগুলি যারা ছোট আছে ওরাও মসজিদমুখী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলি, আমার ছোট্ট
একটি সন্তান ছেলে আল্লাহ দিয়েছে। এই ছোট্ট ছেলেটার বয়স আজকে 1 বছর 4 মাস রানিং চলতেছে। আজকে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ মসজিদ থেকে পড়ে 2 রাকাত আমি বাকি রেখেছি। ওই যখন 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল বলেছেন তোমরা সব নামাজ মসজিদেই পড়ে এসো না, ঘরের জন্য কিছু বাকি রাখো। আমি যখন ঘরের জন্য 2 রাকাত বাকি রেখে বাড়িতে এসে যাই নামাজটা বিছিয়ে দিয়েছি, নামাজ পড়তেছি, আমার ছেলেটা তখন আমার ওই নামাজের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। আমি সিজদা দেব, রুকুতে আছি, কিন্তু ছেলেটা সামনে সিজদা দিয়েছে। ওই ছোট্ট মানুষ ও সিজদার মতো হয়ে পড়ে আছে, আর ওঠে না। আল্লাহ নবী বলেছেন শিশু বাচ্চা তোমরা যখন ঘরে নামাজ পড়ো, শিশু বাচ্চা যদি কাঁধের উপরে ওঠে, ও নিজের থেকে যখন না ওরে নামায় দিও না। অর্থাৎ সিজদা থেকে উঠবা না, রুকু থেকে উঠবা না, বৈঠক থেকে উঠবে না। আপনি বলেন তো দেখেন, এই আদবটুকু যদি আপনার পরিবারে আপনার সন্তানকে আপনি দিতে পারেন, আপনি বলুন তো দেখি আপনার সন্তান কি খারাপ হতে পারে নাকি? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। হায় রে আল্লাহ, এই বুঝি বোঝাতে পারলাম এতক্ষণ আপনাদেরকে। এই মোবাইল নাই কার কার? সবার আছে। মোবাইলের গান গাইতে পারবেন না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। পেটে ভাত নাহি যাক, গরম কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, গরম কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। মোবাইল আসিল কি দোলা লাগিল। কোন নাকে সব বলেন একটু। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে না, আমি একাই দেখি নাকি আপনারা দেখেন? এই আজকে আসতে কালে আমি বের হয়েছি, আমার ঘরের পেছনে ওই যে আমার কাকা চেনে, ঘরের পেছনে মাদ্রাসা, ভাই চেনে মাদ্রাসা, আর আমার ঘর মধ্যে একটা আছে না, তো ওই সিবিতে একজন দাঁড়ায় আছে, ও ফোন নেয়া শুরু করে দিয়েছে। এই এখানে কি করো তুমি? আজকে আসার সময় এই এখানে কি করো? কোনো কথা না বলে ফোনটার কারে নিয়ে সুন্দর করে চলে গেল। এই হলো জাতির ভবিষ্যৎ। এইরকম যুব সমাজ দিয়ে গিয়া কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব। মুসলমান জেনে রাখো, তোমরা কিন্তু খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, তোমরা কিন্তু আমির হামজার উত্তরসূরি, ওমর ফারুক তোমাদের উত্তরসূরি। সুতরাং তোমাদের কাছে পিস পিস ইস ইস মানায় না, কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম। আমি কিন্তু বলি নাই আপনারা, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির মেলায় এখন আর পার্কে যাওয়া লাগে হে না। কথা কোন ঠিক কিনা? মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না।
বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মোরে সোনা বন্ধু ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পেটে ভাত নাহি যাক গরম কাপড় নাহি থাক, ঠিক কিনা? পেটে ভাত নাহি যাক গরম কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন। আজকালকের ছেলেরা মাহফিলেতে আসে না, আসছে আসছে লিল্লাহে তাকবীর। এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম চেনে? ছাই, ছাইয়ে যদি কেউ ঘি ঢালে ঘির মূল্য তো খুব বাড়ে, কথা কয় না? ঘি দামি না, ছাইতে ফেলে দিয়েছেন, উঠায় খাবেন? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। খারাপ লাগতেছে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, কন্যা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشونها كسادها। ওহে মানুষেরা, তোমাদের কাছে যদি তোমাদের পিতা,
তোমাদের সন্তান, তোমাদের বিবিগণ, তোমাদের ব্যবসা বাণিজ্য যাতে তোমরা মন্দা ক্ষতির আশঙ্কা করো, লস হয়ে যাবে এমন চিন্তা ভাবনা করো। দুনিয়ার এমন বিষয়গুলি কাসাদাহা, যেগুলিতে তোমরা আসক্তি আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, কিন্তু যদি এইগুলি তোমরা এমন পর্যায়ে রেখে দাও যে ওইগুলি আল্লাহর উদ্দেশ্যে তোমরা ভয় করাকে গুরুত্ব না দাও, রাসূলের মহব্বত যদি তোমরা বেশি না করো, এইগুলিকে বেশি প্রাধান্য দাও, শুনে রাখো তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর ফয়সালা তোমাদের সামনে চূড়ান্ত যেদিন আসবে সেই দিনের অপেক্ষায় থাকো। আমার বন্ধুগণ, তার মানে হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা, আদর্শ অনুসরণ, অনুকরণ, তার প্রতি সম্পর্ক এত বেশি পরিমাণে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানায় দিলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আমার নবী तमाम দুনিয়ার সব মাখলুকাতের কাছে, तमाम পৃথিবীর কোনো কিছুর চাইতে কম না, বরং সব সব থেকে আপন আপন আপন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? আমরা একটু পূর্বের কথায় ফিরে আসি, মনে আছে কি আপনার? হযরতে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবার চত্বরে নামাজ পড়তেছেন। উকবা বিন মুঈত নামক কাফের নবীজির গলায় তার গামছা পেঁচিয়ে ফাঁস লাগায় টানতেছে। আল্লাহর নবী তার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, আল্লাহর নবীর এক একটা বাহুতে আল্লাহ জান্নাতে 18 জন যুবকের শক্তি দিয়েছিলেন। বলেন মারহাবা। একটু চিৎকার করে আওয়াজ করে জোরে সরে বলুন না মারহাবা। আল্লাহর নবীর 2 বাহুতে তাহলে কতজনের শক্তি হলো বলুন? 36 জন জান্নাতি যুবকের শক্তি একা আল্লাহ দিয়েছিলেন বিশ্ব নবীকে।